কি ভাবছেন মায়াপুর না গেলে বিষ্ণুভোগ আর খাওয়া যাবে না? একদমই নয়, বাড়িতেই কিন্তু খুব সহজে চটজলদি বিষ্ণুভোগ তৈরি করে নিতে পারবেন। যাই হোক, অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটুখানি বিষ্ণুভোগ খাবো, যাকে চলতি ভাষায় বিরিয়ানি বলা হয়। তো সেই জন্য দেখুন যথারীতি আমি সব প্রিপারেশন রেডি করে নিয়েছিলাম। আমি কিন্তু একে একে আলু, ফুলকপি, সয়াবিন, পনির এগুলো কিন্তু উপকরণ হিসেবে বেছে নিয়েছিলাম। তো আপনারা আপনাদের পছন্দসই সবজি কিন্তু এর মধ্যে দিতে পারেন। আর নিরামিষ ভেজ বিরিয়ানি বা বিষ্ণুভোগ খেতে যে এত সুস্বাদু হয় ঘরোয়াভাবে তৈরি করলে, আজকের এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা মিস করে যাবেন। যাই হোক, দেখুন এদিকে সবজিটা তৈরি করার জন্য কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল এবং শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন। তারপরে কিন্তু একে একে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট, এবং সেই সাথে কিন্তু হলুদ গুঁড়ো মশলাও দিয়ে নিয়েছি। সর্বোপরি সবজির স্বাদটা আরেকটু বাড়িয়ে তোলার জন্য কিন্তু আমি এর মধ্যে কাজু, কিশমিশ এবং আমন্ডের পেস্ট দিয়ে দিয়েছি। এবারে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই জন্য আমি ভেজে রাখা আলুটা কিন্তু সবার প্রথমে দিয়ে দিলাম। এবারে আলুটা কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, তাই না? খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। একদম সিম্পল উপকরণে তৈরি করেছি, কোনো রকম ঝামেলা নেই। এইবারে দেখুন আমি যে সয়াবড়ি বা সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম পনির দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একটা আলাদাই লেভেল তৈরি হয়ে যায়। যেহেতু নিরামিষ বিরিয়ানি, অনেকেই ভাবেন যে নিরামিষ বিরিয়ানি খেতে বোধহয় ভালো হয় না, কিন্তু একদমই ভুল ধারণা। একবার এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো যাই হোক, দেখুন এখানে আমি দিয়ে দিলাম একটা বিরিয়ানির ভাজা মশলা, যেটা আমি হাতে তৈরি করে নিয়েছিলাম বিরিয়ানির জন্য। তারপর কিন্তু আমি স্বাদ মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো চিনি এবং নুন কিন্তু দিয়ে দিয়েছি। তো এদিকে সবজিটা ফুটে উঠলেই কিন্তু আমার সবজি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর ঘরোয়া প্রাকৃতিক কালার এসছে। এইবারে দেখুন এদিকে আমি চালটা আগে থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। যতটা পরিমাণ চালটা ভেজানো যায় ততই ভালো। তারপর দেখুন আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে যে বিরিয়ানি মশলা হয়, জিরে, গরম মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন আমি চালটাকে কিন্তু 80% মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। এইবারে বিরিয়ানিটা সাজিয়ে নেওয়ার পালা। তো সেই জন্য দেখুন এদিকে হাঁড়িতে কিন্তু আমি ফার্স্টে একটা লেয়ার তৈরি করেছি ঘি দিয়ে, তারপর তেজপাতা, পরপর সবজি এবং চাল যে রাইসটা রয়েছে সেই রাইসটা দিয়ে কিন্তু আমি পরপর একদম লেয়ার রেডি করে নিয়েছি। এইবারে হচ্ছে ভাপে বসানোর পালা। তো দেখুন এদিকে ভাপেও বসিয়ে নিয়েছি 20 মিনিট মতো, এবং আমার বিরিয়ানি কিন্তু একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে পরিবেশনের পালা এবং ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণের পালা। তো যাই হোক, চলুন দেরি না করে চটপট প্রসাদ পেয়ে নেওয়া যাক। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, যার স্বাদ কিন্তু বলে বোঝাতে পারবো না। আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণা।